আজকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে মডেল কোশ্চেন প্রকাশ হয়েছে তার সংস্কৃত তোমাদের একটা সেট শেয়ার করব। আমার কাছে দেখতেই পাচ্ছ মডেল কোশ্চেনের সব বইগুলি রয়েছে আর্টস বিভাগের। যদিও আমরা এই চ্যানেলে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন এই 5টা সাবজেক্ট 100% সাপোর্ট করছি। সঙ্গে আমরা সংস্কৃত, ভূগোল, পরিবেশবিদ্যা এগুলি নিয়েও যতটা পারছি সাহায্য করছি। তোমরা শুধুমাত্র আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাদের পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবে, তাহলে সব কিছু পেয়ে যাবে। আর তোমাদের একটা অনুরোধ আমি করব, তোমরা পিডিএফ চাইছো, কিন্তু তোমাদেরকে পিডিএফ আমি দেব কিভাবে? আমি তো বোর্ডে দেখাচ্ছি, তোমাদের বোর্ড থেকে তো তোমরা স্ক্রিনশট করেও নিতে পারো, নিজে নিজে পিডিএফ বানিয়ে নেবে, তাহলেই তো হয়। আর আমি সত্যি কথা কি, অনেক ছাত্রছাত্রী আছে যারা দুস্থ গরিব ঘরের, টিউশন নিতে পারে না টাকা পয়সার অভাবে, এই বইগুলিও কেনার সামর্থ্য হয়তো নেই অত দূরে গিয়ে। তাদের জন্য আমি সব কিছু মানে সব রকমভাবে তাদের সাহায্য করছি, কিন্তু তাদেরকে তো অন্তত আমার সঙ্গে একটু থাকতে হবে। আমরা ইউটিউবে যেগুলি পোস্ট করছি সেগুলি অন্তত দেখে তাদেরকে লিখে নিতে হবে। তোমরা টিউশন পড়লেও তো তোমাদেরকে লিখতে হয়, যেতে হয় টিউশনে, অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। এখানে তো 10-15 মিনিট বা ম্যাক্সিমাম 20 মিনিটের ব্যাপার। তো এইটুকু তো কষ্ট করতেই হবে, লিখে নিতে হবে। আর তোমরা এখন কি করবে, এখন তো তোমাদের অনেকটাই পড়া হয়েছে, যে প্রশ্নগুলি তোমার জানা প্রশ্ন সেই প্রশ্নগুলিকে এড়িয়ে চলবে। কারণ কি, সেই প্রশ্নগুলি তো তুমি পারবেই। আর যে কটা প্রশ্ন তোমার অজানা প্রশ্ন হবে সেই প্রশ্নগুলি তোমরা লিখে নেবে, এটুকু করবে। আর আমি তো সব সাবজেক্টের উপরেই একসঙ্গে আজকেই সব দিয়ে দেব, এটা সম্ভব নয়। একদিনে তুমি যতটা পড়তে পারো তার চেয়ে বেশি আমি দিচ্ছি। অন্তত প্রতিদিন 4-5টা করে সাবজেক্টের উপরে পোস্ট তো আমি করছি। আমি যা দিচ্ছি তাই কি তোমরা পড়ে রেডি করতে পারছো? সেগুলি অন্তত পড়ে রেডি করো। তো চলো কথা না বাড়িয়ে আমরা সংস্কৃতের আজকে একটা সেট তোমাদের জন্য শেয়ার করব। তবে একটা কথা বলবো, সংস্কৃতে আমাদের দুটো সেট রয়েছে, আর চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি দেওয়া রয়েছে। বলতে পারো এটাই সাজেশন, লাস্ট মিনিট সাজেশন এই বইটাই। অন্য কিছু পড়ার দরকার নেই, যারা সাধারণভাবে পড়বে তাদের অন্য কিছু পড়ার দরকার নেই, শুধু টেক্সট আর এই বইয়ের প্রশ্নগুলি, তাহলেই তোমার ভালো রেজাল্ট হবে, এটুকু বলতে পারি। তো সংস্কৃতে দুটো সেট রয়েছে, তার মধ্যে একটা সেট তোমাদের দেখাবো। তোমরা অনেকেই আমাকে অনুরোধ করেছো যে স্যার আমাদের সংস্কৃতের একটু হেল্প করুন, সংস্কৃতের প্রশ্নগুলি এখনো দেওয়া হয়নি, তাই সংস্কৃতের একটা সেট তোমাদের জন্য দিতে এলাম। তবে হ্যাঁ, সমাধান কিন্তু হবে না এখানে, যদিও সমাধান দেখতে পাচ্ছ আমাদের আজকের ভিডিওতে সমাধান নেই। আমি মূলত দর্শনের মাস্টার, তাই দর্শনের প্রত্যেকটা পোস্ট থাকবে উত্তর সহ। সঙ্গে আমি যা পারছি তোমাদের উত্তর সহ দেওয়ার চেষ্টা করছি। বাংলাতে যেমন উত্তর সহ দেওয়ার চেষ্টা করছি, ইতিহাস উত্তর সহ দেওয়ার চেষ্টা করছি। তো এই সমস্ত প্রশ্নগুলি নিয়েও আমি আসব, উত্তর সহ সমাধান অবশ্যই করে দেব। ততক্ষণে তোমরা একা একা এই প্রশ্নগুলি প্র্যাকটিস করতে থাকো, এবং যে প্রশ্নগুলি পারবে না তোমাদের কাছে বই নিশ্চয় আছে, সেই বই থেকে তোমরা প্রশ্নের উত্তরগুলি তৈরি করো। আর আমি প্রশ্নগুলি দেখিয়ে দিচ্ছি, কারণ তোমাদের এটা আকাঙ্ক্ষিত বিষয়। তো দেখো, প্রথম প্রশ্ন, রাজবাহনকে ব্রাহ্মনাধম বলেছিলেন চণ্ডবর্মা, মানসার, দারুবর্মা, পুষ্পোদ্ধব। 2, রাজবাহন ও অবন্তী সুন্দরী কিসের স্বপ্ন দেখেছিলেন? ময়ূরের, রাজহংসের, কুমিরের, ব্যাঘ্রের। পরে 3, শূন্যস্থান পূরণ করো। এখানে সংস্কৃত দেওয়া আছে, দেখতে পাচ্ছ, সংস্কৃতটা তোমরা পড়ে নিও। বলতে বোঝানো হয়েছে চণ্ডবর্মাকে, মনসারকে, পুষ্পোদ্ধবকে, রাজবাহনকে। সংস্কৃতগুলি তোমরা পড়ে নিও, যারা সংস্কৃত পড়ছো, সংস্কৃত বিষয়ে আছে মানে সংস্কৃত পড়তে পারবে। দেখতেই পাচ্ছ স্ক্রিনে, স্ক্রিনশট করে নিয়ে, এই তো আমি দিচ্ছি তোমাদের, স্ক্রিনশট করে নিবে, সাইডটাকে ক্রপ করে ফেলে দেবে, দিয়ে তোমরা এটাকে পিডিএফ বানিয়ে নেবে। মালবের রাজা কে ছিলেন? রত্নোদ্ধব, পুষ্পোদ্ধব, মানসার, রাজহংস। পরে
স্তম্ভ মেলাও, বাঁদিকে দেখো, শত্রুর বশ্যতা স্বীকার করেন, পুষ্পোদ্ভবের দ্বারা নিহত হন, রাজবাহনের মতে বিপদ সৃষ্টি করেছেন, মগধ রাজ্যের শাসক। ডান দিকে রাজহংস, দেবতা, দারুবর্মা, রাজবাহন। যেটা যেটা ম্যাচ করবে তার সঙ্গে ম্যাচের ভিত্তিতে একটা বিকল্প বেছে নিতে হবে। কোনটা ঠিক হবে তোমরা বেছে নাও। পরে এবার পদ্যাংশ থেকে দেখো, কারা সকলকে উপদেশ দেবেন? মূর্খরা, ধনীরা, তত্ত্বদর্শী জ্ঞানীরা, ব্রাহ্মণেরা। 7, জ্ঞানের আগুনে পণ্ডিত ব্যক্তির কি দগ্ধ হয়? শরীর, অর্থ, দ্রব্য, কর্ম। শূন্যস্থান পূরণ করো। ইহলোকে ড্যাশ সমান পবিত্র আর কিছু নেই, অর্থের, রূপের, জ্ঞানের, চরিত্রের। 9, কে জ্ঞানকে আচ্ছন্ন করে? ক্রোধ, কাম, লোভ, পাপ। পরে 10, সত্য মিথ্যার মাধ্যমে সঠিক বিকল্প চিহ্নিত করো। গীতা রামায়ণের অংশ বিশেষ, গীতা পাঠ পরমাত্মা লাভের উপায়, সমস্ত শাস্ত্রের সার গীতা, গীতার মর্মবাণী চিরনিত্য। এখানে সত্য মিথ্যার ভিত্তিতে তোমাকে বলতে হবে কোনটা কোনটা সত্য আর কোনটা কোনটা মিথ্যা, তার মধ্যে দিয়ে তোমাকে একটা বিকল্প বেছে নিতে হবে। এবার দৃশ্যকাব্য থেকে কোন মতে দুষ্যন্ত শকুন্তলার বিবাহ হয়েছিল? প্রজাপতি, রাক্ষস, গান্ধর্ব, ব্রহ্ম। আবার দেখো একটা সংস্কৃত রয়েছে, সংস্কৃতটা তোমরা পড়ে নেবে। এটা কার উক্তি? দুষ্যন্তের, আনসুয়ার, প্রিয়াঙ্গদার, দুর্বাসার। পরের প্রশ্ন আবারও সংস্কৃত একটা রয়েছে, তোমরা পড়ে নেবে। কে কাকে উক্তিটি করেছেন? অনুসুয়া শকুন্তলাকে, প্রিয়াঙ্গদা আনসুয়াকে, প্রিয়াঙ্গদা শকুন্তলাকে, অনুসুয়া প্রিয়াঙ্গদাকে। শূন্যস্থান, শকুন্তলার পালক পিতা হলেন ড্যাশ, মারিচ, দুর্বাসা, কর্ণ, উগ্র, শ্রবা। পরে সত্য মিথ্যা দেখো, সত্য মিথ্যার মাধ্যমে সঠিক বিকল্পটি চিহ্নিত করো। ঋষি দুর্বাসা অভিশাপ মুক্তির উপায় অনুসুয়াকে বলেছিলেন। 2, ঋষি দুর্বাসার অভিশাপ অভিজ্ঞান প্রদর্শনের দ্বারা প্রশমিত হবে। এই দুটোর মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা তার ভিত্তিতে তোমাকে একটা বিকল্প বেছে নিতে হবে। পার্ট 2, ইউনিট 4, ব্যাকরণ থেকে। অপত্য শব্দের অর্থ কি? দত্তবয়ব, বিভক্তি, বংশধর, সমাস। পরে মরুত প্লাস মতুক প্লাস মরুত্তত, এখানে কোন সূত্রের প্রয়োগ হয়েছে? তৎসত্তাস্মিনিতি মতুক, উদ্নাব নুদ ধচি চ, সংজ্ঞায়াম ঝয়। আমি তোমাদের কাছে বলে রাখি, আমি কিন্তু সংস্কৃতের স্যার নই, যে কারণে আমার একটু উচ্চারণগত ত্রুটি হতে পারে, তোমরা মানিয়ে নেবে। ভূৎপত্তি নির্ণয় করো। জ্যৈষ্ঠ, জ্যা স্টন, যে স্টন, বৃদ্ধ স্টন, বৃদ্ধ প্লাস স্টন, জৈষ প্লাস ঠ। শূন্যস্থান পূরণ করো। দেখো, ড্যাশ প্লাস ইয়সুন ইজিক্যাল টু ভুয়স। ভূ হবে শূন্যস্থানে নাকি ভুয়, ভি না বহু? পরের প্রশ্ন, স্তম্ভ রয়েছে দেখো। পুত্রী অতি, দৈহিত্র, সুখায়তে, ধনকামমতি। ডান দিকে ক্যাশ, কামেজ, ক্যাং, অন। এটা ম্যাচ করবে, তারপরে কোন বিকল্পটা সঠিক হবে তোমরা সেটা ঠিক করে নেবে। পরে 21, প্রাতিপাদিকের অর্থে কোন বিভক্তি হয়? তৃতীয়া, প্রথমা, চতুর্থী, দ্বিতীয়া। পরের প্রশ্ন, অপবর্গ শব্দের অর্থ কি? ব্যাপ্তি, ক্রিয়া সমাপ্তি ও ফলপ্রাপ্তি, নিরবচ্ছিন্ন, ফলপ্রাপ্তি। আচ্ছা, তোমাদেরকে আমি একটা দায়িত্ব দেব। আমি তো তোমাদের সাহায্য করছি পিডিএফগুলি দিয়ে, তোমরা যারা যে প্রশ্নগুলি পারবে সেই প্রশ্নগুলি অন্তত তোমরা কমেন্টে জানাবে। মানে আমি বলছি এরকম, কমেন্টে আমরা একটু আলোচনা করে নিতে পারি। কেউ হয়তো কোনো একটা প্রশ্ন পারলো না, সেই প্রশ্নটা কমেন্টে জিজ্ঞাসা করবে। মানে কিছুই পারবে না তা তো আর না, যে প্রশ্নটা পারবে না সেরকম একটা প্রশ্ন কেউ কমেন্টে জিজ্ঞাসা করবে। আর এটুকু আমি তোমাদের অনুরোধ করব, যে জানো সে অবশ্যই উত্তরটা দিয়ে দেবে। তাহলে দেখবে আমরা সবাই সবাইকে যদি সহযোগিতা করি তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। 23, পিতা পুত্রেন গচ্ছতি রেখাঙ্কিত পদে কোন সূত্র যোগে তৃতীয়া বিভক্তি হয়েছে?
हेत्वै सह যুক্তে প্রধানে জেনাঙ্গ বিকার ইথং ভূত লক্ষণে। পরে 24 নম্বর দেখো শূন্যস্থান অধিসিং স্থাসাং ড্যাশ কর্ম করণম কর্তা সম্প্রদানম। পরে 25 স্বতন্ত্র কর্তা সূত্রটি কোন কারকের? করণ কর্তৃ কর্ম সম্প্রদান। পরে পুত্রহিতম এর সঠিক ব্যাস বাক্যটি চিহ্নিত করো। পুত্রায় হিতাই পুত্রং হিতাম পুত্রস্য হিতম হিতং পুত্রম। পরের প্রশ্ন রাজপুত্র রাজপুত্র কোন সমাসের উদাহরণ? অব্যয়ীভাব, তৃতীয়া তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, গতি তৎপুরুষ। পরে অভাব অর্থে অব্যয়ীভাব সমাস নিষ্পন্ন পদটি হল অনুরূপম, অনুগৃহম, নির্জনম, অতিবাধম। পরে শূন্যস্থান উপগঙ্গম ড্যাশ সমাসের উদাহরণ? অব্যয়ীভাব, বহুব্রীহি, দ্বন্দ্ব তৎপুরুষ। আবার স্তম্ভ রয়েছে একটা, বাঁদিকে পূর্ব পদের অর্থ প্রধান, উত্তর পদের অর্থ প্রধান, অন্য পদের অর্থ প্রধান, উভয় পদের অর্থ প্রধান প্রধান। তারপরে তৎপুরুষ, অব্যয়ীভাব, দ্বন্দ্ব, বহুব্রীহি। এই মেলাবে, মেলানোর পরে চারটে বিকল্পের একটা বেছে নেবে। 31 পুরাণ লক্ষণে মন্বন্তর কথাটির অর্থ কি? এক এক মনুর শাসনকাল, মানসিক চাপ, দুর্ভিক্ষ, যুদ্ধ। 32 শূন্যস্থান পূরণ করো। ক্ষুদ্রতম পুরাণ হলো ড্যাশ? বায়ু পুরাণ, কর্ম পুরাণ, ব্রহ্ম পুরাণ, গরুড় পুরাণ। পরের প্রশ্ন 33 ব্রহ্মাগু পুরাণের পাদক্রম হলো ভূমি সৃষ্টি পাতাল স্বর্গ, স্বর্গ ভূমি উত্তর পাতাল, ভূমি স্বর্গ পাতাল উত্তর, সৃষ্টি ভূমি স্বর্গ পাতাল। 34 কর্ণভারম নাটকটির উৎস কি? বেদ, পুরাণ, রামায়ণ, মহাভারত। পরে কালিদাস কটি নাটক রচনা করেন? 3টি, 4টি, 5টি, 6টি। 36 মহাবীর চরিতের নায়ক নায়িকা হলেন দুষ্যন্ত শকুন্তলা, উদয়ন বদত্তা, রাম সীতা, পুরুরবা উর্বশী। সত্য মিথ্যা দেখো, চারটে বাক্য দেওয়া আছে, তার ভিত্তিতে সত্য মিথ্যা নির্ণয় করে এই বিকল্পের একটা বেছে নেবে। 1 অভিষেক নাটকটি মহাভারত অবলম্বনে রচিত। 2 দূত বাক্য নাটকটি রামায়ণ অবলম্বনে লেখা। 3 কুমার সম্ভব একটি মহাকাব্য। 4 মেঘদূত একটি গীতিকাব্য। চারটের মধ্যে কোনটা কোনটা সত্য, তার ভিত্তিতে একটা বিকল্প বেছে নেবে। 38 আর্য মহাসিদ্ধান্ত গ্রন্থটি কটি ভাগে বিভক্ত? 2টি, 3টি, 4টি, 5টি। 39 শূন্যস্থান পূরণ করো। ব্রহ্মগুপ্ত রচিত একটি গ্রন্থ হলো ড্যাশ? ব্রহ্ম স্ফুট সিদ্ধান্ত, ব্রহ্ম সিদ্ধান্ত, ব্রহ্মতন্ত্র, ব্রহ্ম সংহিতা। 40 আর্যাষ্ট শতক এর তৃতীয় পরিচ্ছেদের নাম কি? কাহ্নুপাদ, গোলপাদ, গণিতপাদ, ঘুষুকপাদ। এই হলো সংস্কৃতের একটা সেট। শিক্ষা সংসদ যে নমুনা প্রশ্ন প্রকাশ করেছে তাতে দুটো সেট আছে, আর টপিক ওয়াইজ মানে অধ্যায় ভিত্তিক বা গল্প নাটক যা আছে তোমাদের তার উপরে ভিত্তি করে আলাদা আলাদা টপিকের উপরে ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া আছে। সেগুলি ভালোভাবে যদি পড়ো তাহলে তার মধ্যে থেকে অবশ্যই কমন পেয়ে যাবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ধীরে ধীরে আমরা এগুলি আপলোড করব। আমাদের সংস্কৃত মাস্টারমশাই আছেন, তাকে দেব এইগুলি, তারা সে উত্তর করে দেবে এবং পরবর্তীতে আমরা এগুলির সমাধান নিয়ে আবারও আসবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।